নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে যেমন পাবদা মাছ হয় সেই রেসিপি শেয়ার করব। রেসিপির প্রধান উপকরণ বলতে পাবদা মাছ, আর এই পাবদা মাছ আমরা এনেছি কোথা থেকে জানেন? ডায়মন্ড হারবারের বিখ্যাত নগেন্দ্র বাজার থেকে। পাবদা মাছের সাইজগুলো বেশ বড় বড় এবং টাটকা। এর পারিপার্শ্বিক উপাদান বলতে নিয়েছি পোস্ত, কালো সর্ষে, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর কালা জিরে। তো এখন আমি কালো সর্ষে এবং পোস্তটা বেটে নেব। তো এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনারা পোস্তটা 20 গ্রাম নেন তাহলে কালো সর্ষেটা 10 গ্রাম নেবেন। মাছগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এর উপর হলুদ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুবই হালকা হাতে মাখাবেন, কারণ এই মাছগুলো ভীষণই নরম। আমার তো মাছে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে বেশ ভালো মতন করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো। খুব আস্তেই ছাড়বেন, কারণ এতে তেল ছিটকে যেতে পারে। আপনারা একসাথে অনেক মাছ দেবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। অল্প অল্প করেই ভাজবেন। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই কালা জিরে এবং কাঁচা লঙ্কা ও টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আচ্ছা, আমার ভিডিওটা আপনারা তো অনেকেই দেখছেন, তা বলুন তো কমেন্টে যে এই পাবদা মাছের রেসিপিটি ছাড়া আর কোন কোন রেসিপি আপনারা এর আগে খেয়েছেন। নুন, হলুদ, কালো সর্ষে বাটা এবং পোস্ত বাটাটা দিয়ে এখন ভালো করে ফের নাড়াচাড়া করে নেব। দেখবেন নিচেটা যাতে ধরে না যায়, ক্রমাগত হালকা হালকা নাড়তে থাকবেন। এই সময় দেখুন কালারটা কি দারুণ এসছে, আর এখন এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় আরও বেশি করে নাড়াচাড়া করা উচিত। আমার তো মশলা কষানো বেশ হয়ে গেছে, এখন তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন তেমনই দেবেন। তো এর সাথে মাখো মাখো করার জন্য আমি জলটা খুব অল্পই দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আর 5 মিনিট ফোটানোর পর আমার তরকারির কালার এসছে ঠিক এমনই। তো সর্ষে পাবদা বানানো হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এই সর্ষে পাবদা সার্ভ করব। আর আপনারা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সঙ্গে পাশে থাকবেন। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে। আপনারা সবাই বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।